ভোট দিতে যাওয়ার পথেই বিপাকে কোচবিহারের পরিযায়ী শ্রমিকরা। গাড়ির অভাবে বিহার থেকে বাড়ি ফিরতে পারছেন না কোচবিহার জেলার মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের 50টি পরিবার। ভোটদাতারা জানিয়েছে, মাস ছয়েক আগে কোচবিহার জেলার মাথাভাঙার 50টি পরিবার বিহারের বাহাদুরগঞ্জে ইটভাটায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। দালালের মাধ্যমে এই 50টি ভোট দিতে যাবার পথেও বিপাকে পরিযায়ী শ্রমিকরা। গাড়ির অভাবে বিহার থেকে বাড়ি ফিরতে পারছেন না কোচবিহার জেলার মাথাভাঙার 50টি পরিবার। ইটভাটার শ্রমিকের কাজ করতে যান। পরিবারের স্ত্রী সন্তানকে নিয়ে তারা ইটভাটায় কাজ করতেন। সব সম্প্রদায়ের মানুষই সেখান থেকে কাজে গিয়েছিলেন। মুসলমান সম্প্রদায়ের বড় উৎসব ঈদ সম্প্রতি পালিত হলেও ভাটার মালিক তাদের ছুটি না দেওয়ায় তারা বাড়ি ফিরতে পারেননি। শুক্রবার কোচবিহারে প্রথম দফায় ভোট। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা শাসক দলের সমর্থক হওয়ায় এলাকার নেতারা তাদের বাড়ি ফেরার ওপর চাপ সৃষ্টি করেন। শাসক দলের নেতা বিরূপ হলে তাদের গ্রামে থাকা কষ্টকর হয়ে পড়বে, তাই ভাটার মালিককে বুঝিয়ে তারা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছেন। ভাটা মালিক তাদের গাড়িতে তুলে দেয় বলেই খবর। 50টি পরিবারকে 2টি বাসে তুলে দেয়। অনাহারে অর্ধাহারে তারা বাহাদুরগঞ্জ থেকে ইসলামপুর পর্যন্ত আসার পরই বাস চালক তাদের গাড়ি থেকে নামিয়ে দেয়, কারণ ভাটা মালিক বাসের ভাড়া কোচবিহার পর্যন্ত না দেওয়ায় গাড়ি আর যেতে চাইছে না। তাই বাধ্য হয়ে ইসলামপুর বাস টার্মিনাসেই স্ত্রী সন্তানদের নিয়ে বসে আছেন। আদৌ তারা কোচবিহার পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এ বিষয়ে পরিযায়ী শ্রমিক রাজু ইসলাম কি বলতে চেয়েছেন শুনুন। রাজু ইসলাম। তোমরা কোথা থেকে যাচ্ছ? আমরা ভাটার থেকে বাড়ি যাইতেছি। কি করতে যাচ্ছ বাড়ি? বাড়িতে যাব, ভোট দিতে যাব। ভোট দিতে যাচ্ছ? হ্যাঁ, ভোট দিতে যাব। দাদা বলছিলাম আপনারা কোথায় গিয়েছিলেন? আমরা গিয়েছিলাম তোমার বীরপুর ভাটা গিয়েছিলাম, মানে কাজ করতে গিয়েছিলাম ওখানে। বীরপুরটা কোথায় পড়ে? বাহাদুরগঞ্জ ছাইরা, মানে কিষানগঞ্জ পার হয়ে বাহাদুরগঞ্জ ছাইরা বীরপুর। মানে সেটা কি বিহার? বিহার। আচ্ছা, এই যে আপনারা কুচবিহার থেকে, হয়তো কুচবিহার জেলা থেকে গিয়েছিলেন বিহারে, হ্যাঁ। ঠিক এই জেলায় কি মানে ওরকম কোনো কাজ নাই, এই জন্য কি আপনারা বিহারে গেলেন? না, কাজ বর্তমান নেই, এই জন্য মানে ওইটা সিজন পড়ছিল, আমাদের গ্রামে কাজ ছিল না, এই জন্য ওইখানে গিয়েছিলাম। এই যে বাচ্চা বউ তাদেরকে নিয়ে আপনারা বিহারে আছেন, মানে কেন? কাজ করতে গেছিলাম, সবাই মিলে একটা ফ্যামিলি নিয়ে কাজ করতাম। ওইখানে ফ্যামিলির সাথে থাকলে কাজও ভালো লাগে, এই জন্য গেছিলাম। মানে আপনার জেলায় ওরকম কোনো কাজ নাই যে আপনারা নিজের ফ্যামিলিকে মানে রাখতে পারেন আপনাদের নিজের বাড়িতে, বা এরকম কোনো? আছে, না কথা না, মানে আমরা যেই সময়টা আসছিলাম, মানে কি বর্ষাকালেই তো মানুষ ভাটা আসে না, ঠিক আছে, ওই সময়টা বাড়িতে কাজকর্ম থাকে না, এই জন্য আসছিলাম সবাই ভাটা। আজকে আবার নিজের বাড়ি ফিরে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, তো বাড়ি কেন? ফিরে যাচ্ছি। এই যে ভোট সামনে, কালকে ভোট দিতে সবাই যাইতেছি বাড়ি। এত পরিবার একসঙ্গে আপনারা মানে ভোট দিতে যাচ্ছেন, মানে কোন কোন জেলায় কোন মানে আপনারা থাকেন? আমাদের জেলা পড়ে কোচবিহার জেলায় থাকি আমরা সবাই। সব একবারই কি ভোট দিতে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, ভোট দিতে। এই তো কিছুদিন আগে ঈদ গেল, সেই ঈদে তো আপনারা আর বাড়ি যাননি। এই যে সামনে ভোট, 6 দিন পরেই ভোট, এত বড় ঈদ গেল কিন্তু ঈদে যাননি। আজকে ভোটে কেন যাচ্ছেন আপনারা? ভোটে তো যাইতেই লাগবে। কেন ভোটে যাইতেই লাগবে, কেননা ভোট, আমরা হচ্ছি নাগরিক লোক, আমাদের ভোট দিতেই লাগবে, এই জন্য যাইতেছি। তাহলে ঈদটা কি তোমাদের পরব না? ঈদটা পরব ঠিকই, কিন্তু ওই সময় আমাদের ওইখানে কাজের চাপ ছিল খুব, মানে মালিক ওইখান থেকে যাইতে দেয়নি। আজকে কি চাপ শেষ হয়ে গেছে? চাপ মানে কি শেষ, ওরা এখন বলতেছে মানে আমাদের বাড়ির থেকেও মানে এসে করতেছে, নেতা কোথা মানে যত কিছু আছে মানে চাপ দিতেছে যে ভোট দিতেই লাগবে। নেতারা ওখান থেকে? হ্যাঁ, ও আপনাদের নেতারাই নিয়ে যাচ্ছে তাহলে আপনাদেরকে? নেতারা মানে কি ধরে না, ওইটাই মানে ওইখানে আমাদের যাইতেই লাগবে, ভোটটা মানে আমাদের দিতেই লাগবে। মানে টিএমসি পার্টি? মানে কোন দলের নেতা আপনাদেরকে মানে চাপ দিয়েছে? কোন দলের নেতা মানে কি, আমরা তো টিএমসি করি, টিএমসি। হ্যাঁ, মানে তাদের উপর থেকে মানে আপনাদের চাপ যে আপনাদেরকে যেতে হবে আপনাদের গ্রামে ভোট দিতে। যেতে হবে অবশ্যই। তার মধ্যে আমাদের একটা নিজের বিবিকে যাইতেছি, কেননা আমরা দেশের নাগরিক, আমাদের ভোটটা দিতে লাগবে। আর আমার হচ্ছে নতুন ভোটার কার্ড বার হয়েছে, ঠিক আছে, যদি ভোটটা আমি না দেই, ঠিক আছে, পরবর্তীতে আমার সমস্যা দাঁড়াইতে পারে, এই জন্য যাইতেছি বাড়িতে। মানে আপনাদের কি পঞ্চায়েতের তরফ থেকে কোনো মানে এরকম চাপ দেওয়া হয়েছে যে না আসতেই হবে আপনাদেরকে ভোট দিতে? না, ওরকম তো চাপ না, ঠিক আছে, তারপরেও আমাদের একটা বিবিকে আছে না, যে আমাদের ভোটটা দিতেই লাগবে, এই জন্য যাইতেছি। তাও কিছু বলেছে প্রধান বা মেম্বার যে না তোরা আয় ভাই, তোমরা এসে ভোট দাও, এরকম কোনো কিছু?
না মানে কি আমার ওইখানে আশেপাশে কিছু লোক আর কি নেতা খোতা আছে না, তো বলে ভোট দিতে লাগবে, এই জন্য যাইতেছি সবাই। কোন দলের নেতা? হ্যাঁ, কোন দলের? ওরা কোন দলের নেতা অতগুলো তো আমি বলতে পারবো না। টিএমসি নাকি? তোমরা টিএমসি করো? হ্যাঁ, আপনারা কি দল করুন? টিএমসি। ঠিক আছে, আপনার নাম? রাজু ইসলাম। বাড়ি? বাড়ি হচ্ছে কোচবিহার। কুচবিহার কোথায়? কোচবিহার সুটকাবাড়ি। আরেক শ্রমিক আয়ুব আলী কি বলতে চেয়েছেন শোনাবো। কি নাম দাদা আপনার? আয়ুব আলী, কোথা থেকে আসছেন? বীরপুর ভাটা, কোথায় যাচ্ছেন? কুচবিহার। কেন? আমাদের বাড়ি ওখানে, ভোট দেবো কালকে। তো বলছি যে এতদিন কোথায় ছিলেন? এতদিন ছিলাম ভাটায় 6 মাস। তো এই 6 মাসে বাড়ি যাননি? না, যাইনি। তো আজকে কেন যাচ্ছেন? আজকে যাবো, আজ পরে ভোট। তো এই যে বাইরে যে থাকেন সারা বছর, নেতারা কি খোঁজ টোজ নেয়? না, কোনো কষ্ট নেই না। তাহলে এই ভোট দিতে যাচ্ছেন, কি মনে হয় যাদের ভোট দিবেন তার? কি করবো, এখন সরকারি ভোট তো দিতেই হবে না। হ্যাঁ। তো এই এখন এখানে কেন কি করছেন ইসলামপুরে? এখানে আমাদের বিপদে ফেলাইছে, আমাদের এমনি সারাদিন এই খাওয়া দাওয়া। হ্যাঁ। এখানে আনিয়ে গাড়ি ফি দিছে আটকে। কারা আটকাইছে? দুকেন গাড়ি 54,000 টাকা কন্ট্রাক্ট। হ্যাঁ। এখন মালিক ধরছে ড্যামারেজ, ওখানে গাড়ি একটা পড়ি আছে। আমরা মানে- এখানে আজ কাটাবো নাকি? আপনারা গাড়ি নিয়ে কোথা থেকে আসছেন? গাড়ি না, এই ঠিকানা ইসলামপুরের গাড়ি, পাঞ্জিপাতি আসলাম আমরা। পাঞ্জিপাড়া পর্যন্ত কি করে আসছেন? ওর ট্রাক্টর দিয়ে, হ্যাঁ। ট্রাক্টর ভাড়া, কোম্পানির ট্রাক্টর দিয়ে। আচ্ছা, তারপরে? তারপরে নাই খাওয়া দাওয়া কিচ্ছু নেই আমাদের। তারপরে বাস কোথা থেকে পেলেন? বাস এখান থেকে বাস গিয়েছে পাঞ্জিপাড়া। হ্যাঁ। কন্ট্যাক্ট কে করলো বাসের সাথে? কন্ট্যাক্ট করছে সর্দারের বেটা। কে? সর্দারের বেটা এখানে আছে তো, হ্যাঁ। তাই কন্ট্যাক্ট করছে। তো এখন দাঁড়িয়ে আছেন কেন? এখন ওই যে ড্যামার দিতে হবে গাড়ি। দাঁড়াও না। হ্যাঁ। গাড়ি ড্যামার দিতে হবে। কিসের ড্যামারেজ? 2টা গাড়ি রিজার্ভ হয়েছে, একটা গাড়ি ওখানে এখনো পড়িয়েছে। আর এখানে 2 গাড়ির লোক এক গাড়ি দিয়ে নিয়ে আসছে। তো কিসের ড্যামারেজ মানে সেটা যদি একটু বলেন। এখন ওইটা কিসের এখন ড্যামার? মানে কি এখন কি করবেন আপনারা? এখন আমরা বেডিং করতে আমার নাম্বার চাই। তারপরে নামিয়ে এখন আবার অন্য গাড়িতে আমরা চলে যাবো। তো এটা কি সারাদিন ধরেই চলছে এরকম? সারাদিন ধরে এইভাবে চলছে। ওই কোথায় থাকতেন ওখান থেকে কবে আসছেন, রওনা দিছেন? মোটামুটি ধরো 11টা-12টার দিকে। সারাদিন কিছু খেয়েছেন? না, কিচ্ছু খাইনি। এই যে এতগুলো মানুষ কেউ কিছু খায়নি? না। তো কি চান এখন আপনারা? এখন আমরা চাই আমরা ক্যাম্প করি, তারপরে বাড়ি তাড়াতাড়ি। আমরা এখন সেই বুদ্ধি আমরা করতেছি। ভোট তো কালকে, তাই না? হ্যাঁ, কালকে ভোট। তো কি মনে হচ্ছে ভোট দিতে পারবেন? পাবো, মনে করো সকাল 6টার থেকে ভোট দিয়ে শুরু হয়, মোটামুটি আমরা 8টা-10টা হয়তো পৌঁছে দেবো বাড়ি। আচ্ছা, কি নাম আপনার? আয়ুব আলী। পরিযায়ী শ্রমিক শফিউর রহমান কি বলতে চেয়েছেন শুনবো। আপনার? আমার নাম শফিউর রহমান। বলছি যে আপনিও কি ইটভাটায় কাজ করতে গেছিলেন? আমিও কাজ করতে গেছিলাম। তো কি হলো এখানে দাঁড়িয়ে আছেন? এখানে দাঁড়িয়েছি, এই যে গাড়ি যেতে দিচ্ছে না। তো গাড়ি মানে 2 গাড়ির লোক এক গাড়িতে নিয়ে আসছে, তো গাড়ির মালিকরা মানে গাড়ি যেতে দিচ্ছে না। তো কি করতে যাচ্ছেন মাথা ভাঙা? মাথা ভাঙা যাচ্ছি, বাড়ি যাচ্ছি, মানে কালকে ভোট আছে যেহেতু। তো ওখানকার কি নেতা টেতারা আপনাদের ফোন করে ডেকেছে নাকি? না না, কোনো নেতা কিছু বলে। এই যে সারা বছর বাইরে থাকেন, হ্যাঁ, খোঁজ খবর নেয় নেতারা? তা অবশ্য নেয় না। এই যে আজকে সারাদিন খাননি, কেউ খোঁজ নিয়েছে? না, খেয়েছেন সারাদিন? কম বেশি খেয়েছি। আচ্ছা, তো কি চান এখন আপনারা যে বাইরে আছেন, কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি যে শান্তিমতো বাড়িতে যাই। তো কি মনে হচ্ছে বাড়ি যেতে পারবেন? কি করে বাড়ি যাওয়া হয়? দেখেন না কি অবস্থাটা। এখন তো গাড়ির মালিক আমাদের আটকায় থিয়া, বাস গাড়ির মালিক হওয়া, এখন আমাদের কাজের মালিকও তো নেই। এখন কাকে ধরবো আমরা, বলেন তো? আচ্ছা, তো এই যে আপনারা কি এরকম কি বাইরে বাইরেই কাজ করেন নাকি? হ্যাঁ, বাইরে কাজ করি, বাড়িতেও কাজ করি। তো এই যে ভোটের পরে নেতা টেতারা কি খোঁজ খবর নেয় না, তাই তো? কোথায় আর খোঁজ খবর নেই, ওরা ওই রকম। তা কালকে যে ভোট দিতে যাবেন নেতাদের সঙ্গে দেখাতে হবে। হ্যাঁ, কি বলবে তারা, কি বলতে পারে? কি বলতে পারে, এখন আমাদের প্রশ্ন করবে যে বলে কী ব্যাপার, এত দেরি হলো কেন, হ্যান ত্যান। এরকম বলবে?
জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, বলে না এই দলের নেতা ওই দলের নেতা আমাকে ভোট দিন আমাকে ভোট দিন এরকম বলবে? তা তো অবশ্যই বলবে। এই যে সারা বছর এই নেতারা খোঁজ নেয় না, কি আবার খোঁজ খবর নেই। ওদের যখন ভোট বাইরে হয়ে যাবে না, হ্যাঁ, তখন ওরা ওদের নিয়ে ব্যস্ত থাকবে, আমাদের আর কি। মানে ফোন টোনও করে না আর খোঁজও নেয় না, তাই তো? না, কোনো ফোন টোন করে না তো কেউ, কোনো খোঁজ খবর নেয় না আমাদের। কি নাম আপনার? শফিউর রহমান। বাস্তবে পরিযায়ী শ্রমিক পরিবারগুলির অবস্থা অনেকটা জলে কুমির ডাঙায় বাঘ। সময়ে বাড়ি ফিরে ভোট কেন্দ্রে না গেলে মহল্লায় থাকতে দেবেন না বিভিন্ন রাজনৈতিক দলের ভোট ম্যানেজাররা। অন্যদিকে তারা ইসলামপুর থেকে কোচবিহারে সন্ধে 6টার মধ্যে কিভাবে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছবেন তা নিয়েও ধোঁয়াশা শুরু হয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে মানিক বিশ্বাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।